আজ আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে অযোধ্যা থেকে। আগের ব্লগে তোমরা দেখেছো অযোধ্যায় আমাদের দর্শন। আর সকাল সকাল বন্দে ভারতে করে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের দিকে। 5 ঘন্টার এই জার্নি ছিল এবং পৌঁছানোর পর হোটেলে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলেই বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই চলে গেলাম আমরা এখানের বিখ্যাত চন্দ্রশেখর আজাদ পার্কে। এই পার্কের আগের নাম ছিল আলফ্রেড পার্ক, পরে এটার নাম পরিবর্তন করা হয় এবং বলা হয় ব্রিটিশদের সাথে লড়াই করতে গিয়ে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ এখানে শহীদ হয়েছিলেন এবং সেখান থেকে এই নাম। এখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন চলছিল, সেটা দেখেও খুব ভালো লাগলো। পার্কটা বিশাল বড় এবং সত্যি খুব সুন্দর করে সাজানো। এই পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা ঠিক করলাম এই পার্কের পাশেই আছে এখানকার বিখ্যাত আলাহাবাদ মিউজিয়াম। যেহেতু প্রয়াগরাজের আগের নাম ছিল আলাহাবাদ, তো আমরা সেই মিউজিয়াম দেখতেও চলে গেলাম এবং এই মিউজিয়ামটাও দেখতে অসাধারণ, যেরকম বাইরে থেকে ততটাই ভেতর থেকে। এই মিউজিয়ামে অনেক ইন্ডিয়ান হিস্ট্রি কালচারের প্রমাণ পাওয়া যায়, অনেক পুরনো দিনের 1000 বছরের পুরনো মূর্তিও আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, সেদিনের মতো ঘুরে আমরা হোটেল ফেরত চলে গেলাম। পরদিন আমরা বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। প্রয়াগরাজে আসার এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। বলা হয় এখানে গঙ্গা, যমুনা এবং কাল্পনিক নদী সরস্বতীর মিলন ঘটে। কুম্ভ মেলার সময় এখানে অসংখ্য পুণ্যার্থীর ভিড় হয়। নৌকা বিহার করতে করতে এই পরিযায়ী পাখিগুলোকে দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। আমরা জলের উপর খাবার ছিটিয়ে দিচ্ছিলাম এবং পাখিগুলো এসে সেগুলো খাচ্ছিল। এক আলাদাই অনুভূতি। আমরা সেই ত্রিবেণী সঙ্গমে গেলাম। সেখানে 3টে নদী, অ্যাকচুয়ালি 2টো আর একটা কাল্পনিক নদী মিলন ঘটে এবং সেখানে অসংখ্য পুণ্যার্থী স্নান করে। সকালের দিকে আমরা খুব একটা ভিড় পাইনি। যাই হোক, এখানে আরও অনেক জায়গা দেখার ছিল, যেরকম আলাহাবাদ ফোর্ট, কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলো দেখতে পাইনি। মোটামুটি আমাদের প্রয়াগরাজ দর্শন এখানেই কমপ্লিট হলো এবং একটা আলাদা অনুভূতি এখানে নিয়ে যাচ্ছি। আমাদের এই 1 সপ্তাহের পুরো ট্রিপ এখানেই শেষ হচ্ছে। বেনারস, অযোধ্যার পরেই প্রয়াগরাজ। দীর্ঘ 7 দিন ঘোরার পরে সত্যি বাড়ি যেতে মন করছিল না, কিন্তু বাড়িতে ফেরত যেতেই হবে। আমরা স্টেশনে পৌঁছে গেলাম সেদিন রাতেই, আমাদের ট্রেন ছিল। পরের ব্লগে আবার দেখা হবে। আপাতত টাটা।